আমার দ্বারা পড়াশোনা হবে না, আমি পড়াশোনা ছেড়ে দেবো। আমার জন্য এইসব কিছুই নয়। আমি না পারি কিছু মুখস্থ করতে, না পারি কিছু করতে। আমার জন্য এসব কিছুই নয়। বাড়িতে বাবার বকুনি, স্কুলে স্যারেদের বকুনি, আমি যে কি করি মানে কিছু ভাবতে পারছি না। আমি সব নষ্টের গোড়া হলো এই ব্যাগ। এই ব্যাগটাকে আমি তুলে ফেলে দেবো। এই মহিম, কি করছিস তুই ওখানে? এদিকে আয়, এদিকে আয় বলছি। কি হয়েছে বাবা? আমি পড়াশোনা ছেড়ে দেবো স্যার। কেন? আমার জন্য পড়াশোনা নয়। আমি না পারি স্কুলের কিছু পড়া করতে, না পারি বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল কিছু মুখস্থ করতে, না পারি অঙ্ক সমাধান করতে। আমার দ্বারা পড়াশোনা নয় স্যার। বাড়িতে বাবার বকুনি, বাবার মার। আবার আমাদের স্কুলে আমার যে ক্লাসের ছেলেরা আছে সবাই আমাকে কি বলে জানেন? কি বলে? আমাকে বলে ফেলুদা, কারণ আমি প্রত্যেকবারে ফেল করি। আমার জন্য পড়াশোনা নয় স্যার, তাই আমি ভেবেছি আমি পড়াশোনা ছেড়ে দেবো। কে বলেছে তোর জন্য পড়াশোনা নয়? তাহলে শোন। হ্যাঁ স্যার বলুন। আগে এই ব্যাগটা কাঁধে নে। বলুন এবার। দেখ বাবা, তোকে যেটা বলছি মন দিয়ে শোন, ঠিক আছে? কারণ দেখ, বিপদের সময় কেউ তোর পাশে থাকবে না। তুই পড়াশোনা করছিস, সেটা তোকেই করতে হবে, আর অন্য কেউ করে দিয়ে যাবে না। তোকে চেষ্টা করতে হবে, তোকে ভালোভাবে পড়তে হবে, তবে তুই ভালো রেজাল্ট করতে পারবি। না যে প্রত্যেক বছরের মতো এবারও ফেল করবি। আমি যেটা বলবো সেটা তুই মন দিয়ে শুনবি এবার, ঠিক আছে? ঠিক আছে স্যার, বলুন বলুন। তাহলে শোন কি করতে হবে তোকে। আজ থেকে 16 বছর পর এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার 16 বছর পরের একটা দৃশ্য আমরা দেখে নেব। সবাই কোথায় গেলে? কোথায় গেল? কোথায় গেল রে? একটা কাজ হয় না রে তুই। কোথায় যে ফাইলটা রেখেছে? কিছু বলছেন স্যার? সেই ফাইলটা কোথায় আছে? আচ্ছা স্যার দাঁড়ান দিচ্ছি। এটা কথাই বলছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর স্যার আপনি যে কাজের কথা বলেছিলেন না, সেই পোস্ট অফিসে মানে পোস্টের যে চাকরিটার জন্য আপনি বলেছিলেন। আচ্ছা, ওই পিয়নের চাকরি? হ্যাঁ 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 স্যার, ওই তাকে পেয়েছি স্যার। বাহ, খুব ভালো। তাকে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ স্যার সে নিচে দাঁড়িয়ে আছে, আমি তাহলে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে এসো। কামিং স্যার। স্যার এনেছি। আমি কাজ
করতে পারেন তো? হ্যাঁ স্যার, আমি পারবো স্যার, আমি পারবো। কাজের খুব প্রয়োজন বুঝি। হ্যাঁ স্যার, আমার খুবই প্রয়োজন স্যার। আমার বাড়িতে না আমার স্ত্রীটা খুবই অসুস্থ স্যার। আমি স্যার পারবো, কাজ করতে পারবো স্যার। বুঝলাম। দেখুন, এর আগেও এই অফিসে অনেকেই এই কাজের জন্য এসেছে, কিন্তু তারা সবাই আমার সরলতার সুযোগ নিয়ে আমায় ঠকিয়ে দিয়ে গেছে। আমি এমন একজন বিশ্বস্ত লোক চাই যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। সেই বিশ্বাস আপনি দিতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি পারবো স্যার, আমি বিশ্বাস দিতে পারবো স্যার। স্যার আপনি ভালো আছেন স্যার? ভালো আছি। স্যার আপনি আমায় চিনতে পারলেন না স্যার? স্যার আমি সেই স্যার মনির স্যার। মহিম, মানে কোন মহিম? স্যার আপনার মনে নেই স্যার, সেই 16 বছর আগের কথা, যেদিন আপনি আমায় শিখিয়েছিলেন, বুঝিয়েছিলেন পড়াশোনার অর্থ, জ্ঞান ধারণের কারণ, কেন আমরা কত কিছু মূল্য দিলাম পেতে পারি এই পড়াশোনার মাধ্যমে। মনে পড়ছে, মনে পড়ছে, ওই ওই সেদিন তুমি ব্যাগটা ফেলে দিচ্ছিলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। কিন্তু স্যার আপনি এই বুড়ো বয়সে এরকম চাকরি খুঁজছেন কেন স্যার? আপনি তো পেনশনের টাকা পান। আর পেনশনের টাকা বাবা, কি বলবো তোমায়, তুমি তো জানোই আমি তো একজন অঙ্কের শিক্ষক ছিলাম। সবার অঙ্ক মিলিয়ে দিচ্ছি জীবনে, কিন্তু নিজের জীবনের অঙ্কটা আর মেলাতে পারিনি বাবা। আমার রক্ত, আমার নিজের ছেলে, সে আমার পেনশনের কাগজপত্রগুলো নিজের নামে লিখে নিয়ে আমাকে আর আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বাবা। কি বলবো তোমায়, আমরা এখন রাস্তায় থাকি। ওদের সভ্য সমাজে আমরা এখন অচল পয়সা। কি বলবো তোমাকে বাবা। আপনার ছেলে স্যার আপনার সাথে একদমই ভালো করেনি। কিন্তু স্যার আপনি আমাকে তুমি বলছেন কেন? সেই আগের মতো তুমি বলুন না স্যার। তুমি তো এখন অনেক বড় মানুষ, তোমার এখন অনেক সম্মান, তোমাকে কি আর তুই বলা যায়? তুমি এখন অনেক বড় মানুষ একজন। আর হ্যাঁ বাবা, যেটা বলছি, আমার চাকরিটা থাকবে তো বাবা? এ কি বলছেন স্যার? আজ থেকে এই কোম্পানির চিফ অ্যাডভাইজার হবেন আপনি। এই কে কোথায় আছো? আমাদের পাশের যে ঘরটা আছে সেটা স্যারের জন্য খুলে দাও, পরিষ্কার করে দাও। স্যারকে এক্ষুনি ওই ঘরে বসার ব্যবস্থা করো। আর ওখানে দাঁড়িয়ে আছো কি? কোনের ঘরে আসো স্যারকে। আর আমাদের কোম্পানির জন্য যে গাড়িটা কেনা হয়েছিল তার ড্রাইভারকে বলো কাকিমা যেখানে আছে সেখান থেকে কাকিমাকে নিয়ে আসতে, আর আমাদের কোম্পানির জন্য নতুন যে ফ্ল্যাটটা কেনা হয়েছে সেখানে তুলে রাখতে। আজ থেকে স্যার আপনিও ওখানেই থাকবেন স্যার। বলো কি বাবা? দাঁড়িয়ে আসো কি যাও। রে বাবা, আজ তুমি যা করলে আমার জন্য, আমি তার জন্য খুবই গর্বিত। আমি ঈশ্বরের কাছে একটা জিনিসই প্রার্থনা করতে চাই, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করতে চাই যে তোমার মতো ছাত্র যেন এই কথা ভারতের বুকে, বাংলার বুকে শত শত জন্ম নেয়। আমি এটাই বলতে চাই বাবা। আর হ্যাঁ, এই শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আমি একটা কথাই মন থেকে বলতে চাই, এখনো কিছু কিছু ছাত্র আছে যারা জানে শিক্ষকের মর্যাদা দিতে, শিক্ষকের দাম দিতে। আমাদের নাটক এখানেই সমাপ্ত।